একদম মোটামুটি 10 মিনিট 20 মিনিট লাগে একটা সেজদা দিয়ে 2 রাকাত নামাজ শেষ করছে, তাও হবে? আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, যে যত সেজদা বেশি দিবে সে তত আল্লাহ পাকের নিকটবর্তী হবে। তাহলে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য বড় মাধ্যম হলো কি? বলেন বলেন, সেজদা। আমার সঙ্গে একটু কথা বলেন, নাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন। এখন শুনেন, কখনো শুনেন কখনো শুনেন না, বিষয়টা কি এরকম? আচ্ছা দেখেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ পাক বলেন সিজদা দাও আর নিকটবর্তী হও। এইজন্য একটা মুমিনের জন্য মুমিনের সিজদার আলামত প্রকাশ পাবে। কি? একটা ইমানদারকে দেখলেও বোঝা যাবে, বেঈমানকে দেখলেও বোঝা যাবে। ইমানদারকে দেখলে বোঝা যাবে কিভাবে? আল্লাহ পাক ইমানদারের আলামত সুন্দর করে প্রকাশ করেছেন। সেটা কি? আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদার বান্দার চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে এটা একজন মুমিন। কেন? তার চেহারায় সিজদার আলামত প্রকাশ পাবে। আর বেঈমান যে, ওর চেহারায় ঘুষ আর সুদের আলামত প্রকাশ পাবে। বেঈমানরা ঘুষ তো খায়, এটাকে হাদিয়া মনে করে খায়। সুদ খায় তো খায়, ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়, নিজের মনে করে খায়। সরকারি মালকে নিজের মনে করে খায়। এগুলো কি গুনাহ না নেক? ব্যবসায় ওজনে কম দেওয়া সওয়াব না গুনাহ? এই যে ব্যবসা করতেছেন আপনারা, ব্যবসা, বস্ত্র ব্যবসায়ী সমিতি, আল্লাহর হাবিব বলেন কেউ যদি আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, সৎ ব্যবসায়ী যারা থাকবে আল্লাহ পাক এদেরকে ব্যবসা সৎ করার সাথে সাথে 4 প্রকার মানুষের সঙ্গে তাদেরকে জান্নাত দান করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনে যারা কম দেয় এদেরকে ধ্বংসের বদদুয়া করেছেন আল্লাহ। তাহলে এক চায়না কাপড়কে জাপানি বইলা যদি কেউ চালায় দেয়, সওয়াব না গুনাহ? ওজনের পাল্লা যদি কেউ 10 কেজির জায়গায় 8 কেজি দিয়া বাকি ভাগি ঝুঁকি দিয়া মানুষকে বোঝায় দেয়, সওয়াব না গুনাহ? এগুলো 2 নম্বরই। এটা যে করে তার চেহারা দেখলে বোঝা যায়, আর যে সিজদা দেয় তার চেহারা দেখলেও বোঝা যায়। সুতরাং মুমিনের সবচেয়ে বড় আলামত হলো মুমিনের চেহারার ভিতরে সিজদার আলামত প্রকাশ পাবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। একটা ইমানদারের চেহারা সিজদা আর সিজদার নূর তার চেহারায় চমকাবে। আর বেঈমানকে নামাজের কথা বললেই হুট করে হাসি একটা দিয়া বলবে, ভাই আজকে নামাজ পড়তে পারতেছি না, আজকে একটু পেটের সমস্যা আছে। অসংখ্য বান্দারা আছে নামাজের কথা বললে দেখবেন পেটের সমস্যার অজুহাত দেয়, রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যার অজুহাত দেয়। যার কাছে নামাজের কথা বললে পেট সমস্যা থাকে, রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা থাকে, মূলত তার ডায়াবেটিস আর পেটের সমস্যা না, মূলত সমস্যা তার ঈমানে। ঠিক কি না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। মুসলমান তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে
অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা?